আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে ডিপোর্ট বা নির্বাসন সম্পর্কিত আপডেট। কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের আবাসিক লঙ্ঘন দূর করার লক্ষ্যে কুয়েতের চলমান প্রচারণার অংশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি মাসে কুয়েত থেকে 7,000 থেকে 8,000 অবৈধ প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে ডিপোর্ট বা নির্বাসন করা হচ্ছে এবং এই পাঠিয়ে দেওয়া অবৈধ প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট রেখে ব্ল্যাক লিস্টেড করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা পুনরায় কুয়েতে প্রবেশের সুযোগ পাবে না। জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। একটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে এ পর্যন্ত কুয়েতে বসবাসরত প্রায় 25 লক্ষ মানুষ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের অধীনে এসেছে, যাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হয়েছে। এই 25 লক্ষ মানুষ ছাড়া বাকিরা এখনও পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি। উল্লেখ থাকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া নির্দেশনা অনুযায়ী কুয়েতি নাগরিকদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার জন্য 31 সেপ্টেম্বর 2024 সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রবাসীদের জন্য 30 ডিসেম্বর 2024 পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এ ব্যাপারে আরও জানিয়েছে যে এই সময়সীমার মধ্যেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। তবে এই সময়ের পর বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য কোনো জরিমানা নির্ধারণ করবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে কুয়েতের সিভিল সার্ভিস কমিশন থেকে একটি তথ্য প্রকাশ করে বলা হয়েছে যে পাবলিক সেক্টরের কর্মীরা রবিবারে বিভিন্ন স্টাফ বিভাগে তাদের উপস্থিতি পুনরায় নিশ্চিত করা শুরু করবে। সিভিল সার্ভিস কমিশন আরও ঘোষণা দিয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনিশন বা স্মার্টফোন অ্যাপস ব্যবহার করে প্রাথমিক ক্লক ইন হওয়ার 2 ঘন্টা পরে কর্মীদের তাদের উপস্থিতি পুনরায় নিশ্চিত করতে হবে। অন্যদিকে কুয়েতে ডোমেস্টিক ওয়ার্কার ভিসা বা 20 নম্বর খাদেম ভিসার ব্যাপারে ইথিওপিয়ান দূতাবাস থেকে জানানো হয়েছে যে গৃহকর্মীর সংকট নিরসনে সকল ধরনের যোগ্যতার সার্টিফিকেট নিয়ে তারা ইথিওপিয়া থেকে কুয়েতে গৃহকর্মী প্রেরণে প্রস্তুত রয়েছে। অন্যদিকে বাংলাদেশি কর্মীদের নতুন ভিসার ব্যাপারে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরব সুখবর জানিয়ে প্রকাশ করল যে বাংলাদেশি শ্রমিকদেরকে পুনরায় নতুন ভিসা প্রদান করা হচ্ছে। আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 391 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম কুয়েতি 22 দিনার 426 পয়সা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।